এই প্রজন্মের সেরা দুই ফুটবলারকে? প্রশ্নের উত্তরটা অলমোস্ট সবারই একই হবার কথা, মেসি এবং রোনালদো। এই দুই ফুটবলার প্রায় পুরো ক্যারিয়ার জুড়ে অলিখিতভাবে একে অন্যের প্রতিপক্ষ হয়ে থেকেছেন। টপ স্কোরারের লড়াই, গোল্ডেন বলের লড়াই, গোল্ডেন বুটের লড়াই থেকে শুরু করে ব্যালন ডিওর, ঘরোয়া লিগ, সব কিছুতেই একে অন্যের সঙ্গে লড়াই করেছেন। ফুটবলের উন্মাদনা, ফুটবলের সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছেন বহুগুণে। তবে একটা জায়গায় রোনালদো অনেকটা পিছিয়ে মেসির চেয়ে। সেই বিষয়টা কি জানেন? সেটা হলো সতীর্থদের সাথে রোনালদো আর মেসির সম্পর্ক। মেসি তার সতীর্থ টিমমেটদের কাছে একটা আইডল, তাদের ভালোবাসার নাম। কিন্তু রোনালদো কি তাই? তাদের সতীর্থরা তার পারফরমেন্সের জন্য তাকে সমীহ করে ঠিকই, কিন্তু মেসির মতো আইডল হতে পারেননি রোনালদো। কিন্তু কেন? সেই বিষয়টাই বোঝানোর চেষ্টা করব আপনাদের। একটা ছবি দেখুন, ক্রিশ্চিয়ানো রোনালদো অঝরে কাঁদছেন। নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ থেকে বিদায় নেবার কান্না। কিন্তু একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবেন, রোনালদো যখন কাঁদছিলেন, কজন সতীর্থ তাকে এসে জড়িয়ে ধরেছিল, তাকে সহমর্মিতা জানিয়েছেন। আপনি যদি লিওনেল মেসির কান্নার কথা দেখেন, লিওনেল মেসি পরপর 2 কোপা আমেরিকা শিরোপা হাতছাড়া করার পর অঝরে কেঁদেছিলেন। তখন তার সতীর্থদের তার প্রতি ভালোবাসা, সহমর্মিতা, কোচের ভালোবাসা কতটা নিবিড় ছিল, এই ছবিগুলো দেখলেই তার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। এখন মূল আলোচনায় আসা যাক। মেসিকে কেন এত ভালোবাসে তার সতীর্থরা, আর রোনালদোকে কেন বাসে না? রোনালদো আর মেসির জন্য তার সতীর্থদের এই ভিন্ন দুই অনুভূতির কারণ বেশ কয়েকটি। আমি 3 থেকে 4টি পয়েন্টে সেটি বোঝানোর চেষ্টা করব। নাম্বার 1 পয়েন্ট, সংস্কৃতি। ইউরোপিয়ান ফুটবলের সংস্কৃতিটা ল্যাটিন আমেরিকার সংস্কৃতির চেয়ে একেবারেই আলাদা। পর্তুগাল বা ইউরোপের সিস্টেমটা হলো দল নির্ভর। এখানে কখনোই একজন ফুটবলারকে বাড়তি গুরুত্ব দেয়া হয় না। যখন একাডেমিতে ফুটবলাররা প্রস্তুত হয়, তখন থেকে শেখানো হয় ব্যক্তি নয়, দল সবার আগে গুরুত্বপূর্ণ। কিন্তু ল্যাটিন আমেরিকা বা আর্জেন্টিনার চিত্রটা কিন্তু একেবারে আলাদা। লাতিন ফুটবলের সৌন্দর্যই হচ্ছে ব্যক্তিগত ড্রিবলিং, দুর্দান্ত গোল, বল জাগলিং, এই বিষয়গুলো। সেই জন্যই লাতিন আমেরিকায় পেলে, ম্যারাডোনা, নেইমার, মেসির মতো তারকারা সব সময় তৈরি হয়েছে, এবং তাদের এই একক নৈপুণ্যকে ল্যাটিন আমেরিকার ফুটবল ভক্তরা প্রাণ ভরে ভালোবেসেছেন, সম্মান করেছেন। এবং কোচদের কৌশলটাও সেই একক ব্যক্তিগত নৈপুণ্যের ফুটবলারকে কেন্দ্র করেই তৈরি হয়, যার ফলে মেসির জন্য যে টিম বন্ডিং, যে গেম প্ল্যান তৈরি হয়ে থাকে, রোনালদোর জন্য সেই বন্ডিং বা সেই সিস্টেম তৈরি হয় না। টিমের এই সংস্কৃতি বা কালচারটা কতটুকু প্রভাব ফেলতে পারে সেটা 2-1টা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। এই যেমন আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেস। হুলিয়ানের জন্ম 2000 সালে। যখন তিনি ফুটবল খেলা শুরু করেছেন, তখন মেসি অলরেডি বিশ্বকাপ খেলেছেন। মেসিকে দেখেই তিনি বড় হয়েছেন। মেসি তার কাছে একজন আইডল ছিল। কেবলমাত্র ফুটবলার নয়, তার কাছে ফুটবল মানেই ছিল মেসি। এই হুলিয়ান আলভারেস থেকে শুরু করে ম্যাকালিস্টার, ডিপল, এনজো ফার্নান্দেস, এদের ছোটবেলার অনুপ্রেরণাই ছিলেন মেসি। সেই মেসির সঙ্গে যারা যখন ড্রেসিং রুম শেয়ার করেছেন, তারা মেসিকে পাগলের মতো অনুসরণ করতেন। তাদের কাছে ফুটবল স্রষ্টাই হয়তো লিওনেল মেসি। এই যেমন 2022 বিশ্বকাপ, যখন মেসি কখনো শিরোপা জেতেনি, বিশ্বকাপ শুরুর আগেই ম্যাকালিস্টার, ডিপল থেকে শুরু করে সবাই বলেছিলেন তারা একটা বিশ্বকাপ জিততে চান দেশের জন্য, দ্বিতীয়ত লিওনেল মেসির জন্য। কিন্তু এবারের বিশ্বকাপের প্রেক্ষাপটটা দেখুন, ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ ছিল। তার কোনো টিমমেট কখনো কি বলেছিল যে আমি রোনালদোর জন্য একটা বিশ্বকাপ জিততে চাই? বলেনি। কেননা রোনালদোর প্রতি সেই সমীহ, সেই ভালোবাসা, সেই আইডলটা রোনালদো কখনোই হতে পারেনি দলের ফুটবলারদের কাছে। আরেকটি কারণ হচ্ছে কোচ। আপনি একটু চিন্তা করে দেখুন, সবশেষ 2 বিশ্বকাপ বাদ দিলে লিওনেল মেসির গোল কতটা ছিল? মেসি কি তখন ভালো ফুটবলার ছিলেন না? অবশ্যই ছিলেন। কিন্তু লিওনেল স্কালোনি আর্জেন্টিনার কোচ হওয়ার পর মেসি যেন নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এর কারণটা হলো, স্কালোনি নিজে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে বলেছেন তিনি মেসির ভক্ত। তার কাছে মেসি বলতেই শেষ কথা। তিনি পুরো দলটাকেই তৈরি করেছেন মেসিকে কেন্দ্র করে। মেসি যে পজিশনে, যে ফর্মে, যেভাবেই থাকুক না কেন, মেসি তার দলের নাম্বার 1 প্রায়োরিটি। মেসিকে ঘিরেই তার দলের পরিকল্পনা তৈরি হয়। পক্ষান্তরে পর্তুগালের কোচও যে বারবার চেঞ্জ হয় তাও কিন্তু নয়। এর আগে ফার্নান্দো সান্তোস ছিলেন, এখন মার্টিনেজ আছেন। দুজনই লম্বা সময় ধরে আছেন। কিন্তু শুরুতেই যেটা বলেছিলাম, তাদের সিস্টেমটা ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগত কেন্দ্রিক নয়। পর্তুগাল কখনোই সিস্টেম তৈরি করে না যেখানে রোনালদো কেন্দ্রিক। আপনি এই বিশ্বকাপেই দেখে থাকুন না কেন, অনেকবার হয়েছে যেখানে রোনালদো ভালো পজিশনে আছেন, রান নিয়েছেন, ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়ারা তাকে পাস দেননি। তবে সর্বোপরি
রোনালদোর টিমমেটদের সাথে এত ভালো বন্ডিং না হওয়ার পেছনে রোনালদো কিন্তু নিজেও কিছুটা দায়ী। রোনালদো মেসির মতো এতটা টিমম্যান কখনোই নয়। মেসির কাছে সবার আগে দল। তিনি সতীর্থদের সাথে মাঠের বাইরে সব সময় টাইম স্পেন্ড করেন, একটা টিম বন্ডিং তৈরি করার চেষ্টা করেন। কিন্তু রোনালদো অনেকটা আত্মকেন্দ্রিক। তিনি নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন। তিনি মাঠের বাইরে খুব ডিসিপ্লিন, তিনি নিজের ফিটনেস, নিজের পরিবার, নিজের ব্যবসা সেটা নিয়ে বেশি সময় পার করেন। রোনালদোর এই আত্মকেন্দ্রিক আচরণটা, নিজেকে নিয়ে বেশি ভাবাটা, সেটাও হয়তো তার সতীর্থদের সাথে সেই বন্ধনটা আরও গাঢ় হতে দেয়নি। সর্বোপরি সে কারণেই হয়তো রোনালদোর বিশ্বকাপ জেতাটাও হয়নি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।